দেখো কি কচুর ফুল দেখেছো? যদিও অনেকে এটা খেতে জানে, আমি তো জানি না, তাই আমি একটু দেখাচ্ছি রান্নাটা। দেখো কচুর ফুলগুলোকে ঠিক এইভাবে কেটে এই যে ফুলগুলোকে এইভাবে ফেলে দিতে হয়। দেখে না, কচুগুলোকে দেখো সিদ্ধ করে রেখেছে, ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছে। তারপর আমরা দেখবো রেসিপিটা কিভাবে হয়। আমি এখনো আপাতত অবধি ওয়েট করছি কিভাবে হবে। আর ওদিকে দেখো মাছের ঝোল রান্না হচ্ছে আর করছে আমাদের কাকিমা। আর এ দেখো দিদা দেখো কাটছে, কচুর শাকের জন্য রেডি করছে। আর দেখো কি সুন্দর মাটির উনুনে দেখো মাছের ঝোল রান্না হচ্ছে। আর একদিকে কড়া বসিয়েছে, কচুর শাক হবে। মাটির হাঁড়িতে কি হচ্ছে আমি জানি না, এখনো বসে আছি দেখার জন্য। কিচ্ছু না, আগুনের তাপ লাগছে বলে তাই দিয়ে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, আগুনের তাপ লাগছে বলে, মুখে তাপটা লাগছে সেই জন্য। দেখেছো, আমরা তো সব কিছু জানি না, মাটির উনুন কি জানি না। দেখো 3টে উনুন, আবার আমি তো 2টো উনুন ভেবেছিলাম। দেখো 3টে উনুন, একদিকে চাটনি হচ্ছে, একদিকে মাছের ঝোল হচ্ছে, আর এদিকে তেল এখন সবে গরম হচ্ছে। কচুর ফুলটা হবে, কচুর ফুল হবে। এটা কালো জিরা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। আরে হোক না তো, নাতি দাঁড়িয়ে এলে চিকন বাড়ি আসলে ও আবার গ্যাস এটা সেটা গ্যাসে করে একটু পরোটা করলো, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম, পরোটা করলো স্বাদ মতো। না না, এবার একটু হলুদ দিয়েছে, দিয়ে এবার নাড়াচাড়া করছে। হ্যাঁ কাঁচা লঙ্কা দাও। দেখেছো 3টে উনুন বলে কত সুবিধা। মাছ হয়ে গেছে, চাটনি হয়ে গেল, কচুর ফুল রান্না হচ্ছে। একটা জায়গায় মাটির উনুনের মধ্যে 3টে উনুন করেছে, কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। দিয়ে দিল না কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছে। এগুলো একটু ভাজা ভাজা করে করছে। তুমি এটা এরকমও খেতে পারো, আবার তুমি ওটা মাছের মাথা দিয়েও খেতে পারো, আচ্ছা, বা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো, সব রকম করে খেতে পারো। চিংড়ি মাছ দিলে ওর স্বাদটা আরো ভালো লাগে। হ্যাঁ, বা নিরামিষ মাছের মাথা দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিরামিষ করতে পারো, আচ্ছা, সব রকম ভাবেই খাওয়া যায়। স্বাদ মতো একটু মিষ্টি দাও, বা না দিলেও চলে, কিন্তু এটা খার খার ব্যাপার থাকে তো, মিষ্টিটা দিলে জিনিসটা ভালো। খার খারটা খেতে হয়, মিষ্টিটা দিলে স্বাদটা একটু ভালো লাগে বেশি। নুন মিষ্টি দুটো মিক্স হলে কি হয়, স্বাদটা একটু টেস্টটা বেশি হয়। দেখো কিরকম গা মাখা হয়ে গেছে। হয়ে এসছে প্রায়। এই গরমের মধ্যে রান্না করতে এটাই অনেক, তাও আবার কচু ফুল, অনেকক্ষণ সময় লাগে। দেখো কচু শাকটা এবারে কমপ্লিট হয়ে গেল। তাদের মধ্যে এটা বেশি ভাজা ভাজা না করলে গলা ধরতে পারে, মানে কচুরই তো ফুল, হ্যাঁ, ওই জন্য এটাকে একটু বেশি করে, মানে কচু শাকের মতো, মানে একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে। রান্নাটা এবারে কমপ্লিট হয়ে গেল।